বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ফেসবুকের সকল বন্ধু, সকল শিক্ষার্থী, সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। এটি হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য, অর্থাৎ তোমরা যারা চাকরি খুঁজতেছো তাদের জন্য এই নিয়মের অঙ্ক। অর্থাৎ আজকে যে অঙ্কটা দিব, এই নিয়মের অঙ্ক বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেক অনেক বার এসেছে। যেমন শিক্ষক নিবন্ধন বলো, প্রাইমারি বলো, ব্যাংক বলো, বিসিএস বলো, অন্যান্য অধিদপ্তর, বিভিন্ন প্রকার অধিদপ্তরের পরীক্ষা হচ্ছে। তো এই নিয়মের অঙ্ক কিন্তু অনেক অনেক বার এসেছে। তো আমি এই নিয়মের অঙ্ক যদি তোমাদের পরীক্ষা আসে, জাস্ট তোমার চোখ বন্ধ করে 10 সেকেন্ডে উত্তর করতে পারবা। কত সেকেন্ডে? 10 সেকেন্ড। 10 সেকেন্ডেরও কম সময় লাগবে। যদি তোমরা ভালো করে আমার ভিডিওটা দেখো, তাহলে তোমাদের 10 সেকেন্ডেরও কম সময় লাগবে। তো দেখো কিভাবে অঙ্কটা আমরা সমাধান করব। দেখো, তো বলছে কি যে একটি বইয়ের মূল্য 30 টাকা। তাহলে কি বলছে ভালো করে শোনো। একটি বইয়ের মূল্য 30 টাকা, যা বইটি তৈরির ব্যয়ের কত পার্সেন্ট? 60%। কত পার্সেন্ট? 60%। তাহলে বলছে কি, আবার শোনো, একটি বইয়ের মূল্য 30 টাকা, যা বইটি তৈরির ব্যয়ের 60%। তার মানে কি, যে ব্যয় করার কত পার্সেন্ট? 60%। কত টাকা ছিল? 30 টাকার। কারণ বইটির কি মূল্য চেয়েছে? প্রকৃত মূল্য। তাহলে তোমাকে যদি বইটির কখনো প্রকৃত মূল্য বের করতে বলে, তাহলে যে বইটির যে মূল্য দেওয়া আছে, অর্থাৎ আমাদের এই বইটার মূল্য কত টাকা দেওয়া আছে? 30 টাকা। আর ব্যয়ের কত পার্সেন্ট? অর্থাৎ বইটির তৈরির ব্যয়ের কত পার্সেন্ট? 60%। তাহলে এই মূল্য দেবো আমরা। অর্থাৎ দেখো আমি সমাধান কিভাবে করছি সেটা দেখো। তাহলে 30 দেবো উপরে, 30 দিলাম উপরে। এই শতকরার জন্য কত নেব? 100। শতকরার জন্য কত নেব? 100। আর আমাদের কত পার্সেন্ট ব্যয়ের কত পার্সেন্ট? 60%। এই যে 60টা দিলাম কি আমি নিচে। তাহলে ভালো করে শোনো, এই যে 30 টাকা বইটির, একটি বইয়ের মূল্য কত টাকা আছে? 30 টাকা। 30 গুণন শতকরার জন্য কত নেব? 100। আর এখানে যত পার্সেন্ট আছে এই পার্সেন্টটা আমি কি নেব? নিচে নেব। তাহলে ক্যালকুলেট করো। এই শূন্য কি দিলাম কাটা। 3 দুগুণা কত? 6। আবার 50 দুগুণা কত? 100। তার মানে কি, এখানে বের হইলো কত টাকা? 50 টাকা। তার মানে আমাকে লিখতে হবে প্রথমে এখানে মূল্য কত হচ্ছে? 30 গুণন শতকরার জন্য কত নিবা? 100। আর এখানে বলছে বইটি তৈরির ব্যয়ের কত পার্সেন্ট? 60%। এখানে ব্যয়ের যদি 40% থাকতো, তাহলে আমি এখানে 40% নিতাম। ব্যয়ের যদি 50% থাকতো, আমি এখানে 50%। অর্থাৎ যত পার্সেন্টটা, এই পার্সেন্টটা তোমাকে নিচে নিতে হবে। 60% আমার 60% নিচে নিলাম। এই শূন্য কাটলাম। ঠিক আছে। তবে এই দিক দিয়ে কাটো। 5 6 কত হয়? 30। 5 10 কত হয়? 50। তুমি যেই দিক দিয়ে যাও না কেন, উত্তর বের হবে তোমার কত? 50। তার মানে এই 50 টাকা হচ্ছে আমাদের প্রকৃত মূল্য। তো আমার ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা আমি অঙ্কটা কিভাবে সমাধান করেছি। তো আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। আর আমার এই ফলো দিয়ে রাখবা। নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমরা যেন দেখতে পাও। ধন্যবাদ সবাইকে।